ধূলিসাৎ মোদি যোগীর স্বপ্নের মহাকুম্ভ, একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি। এবার মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মোদি অর্থাৎ নরেন্দ্র মোদি এবং যোগী আদিত্যনাথের যে স্বপ্নের মহাকুম্ভ কার্যত বলা চলে, সেই মহাকুম্ভে এবার বিশৃঙ্খল পরিস্থিতি। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে এই মহাকুম্ভে যারা পদপৃষ্ট হচ্ছেন তারা কি পাপী? পাপীরা মহাকুম্ভে গিয়েছিলেন বলেই এই অবস্থা, নাকি মোদি যোগীর ব্যর্থতা ঢাকতে এই সমস্ত কথা উঠে আসছে? মোদি যোগী কার্যত ব্যর্থ মহাকুম্ভের নিরাপত্তা দিতে। মহাকুম্ভে একেবারে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পুণ্যার্থীদের যাবতীয় সামগ্রী। পুণ্যার্জনে সেই কার্যত প্রিয়জনকে হারিয়ে মহাকুম্ভের আকাশে বাতাসে এখন শুধুমাত্র কান্নার আওয়াজ। কেউ সঙ্গম স্নান করতে নেমে হারিয়ে যাচ্ছেন, কেউ তো আবার মানুষের ভিড়ে। ঘটনাস্থল থেকে একেবারে নানান চিত্র ধরা পড়ছে, নানান বিশৃঙ্খল চিত্র ধরা পড়ছে। মৌনী অমাবস্যার তিথি শুরু হতেই মহাকুম্ভে অমৃত স্নান করতে প্রবল জনসমাগম। বুধবার রাত 1:30 নাগাদ ভিড়ের চাপে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, তাতেই পদপৃষ্ট হয়ে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে বহু পুণ্যার্থীর যাবতীয় সামগ্রী বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দিল্লির নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আজ মহাকুম্ভে একটি দুর্ঘটনায় অনেকের প্রাণ গিয়েছে, আহত হয়েছেন বহু মানুষ। আমি সবার আগে নিহতদের শ্রদ্ধা জানাই, ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ঘটনার পর থেকেই আমি উত্তরপ্রদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। মৌনী অমাবস্যা বলে আজ প্রচুর ভিড় হয়েছিল, পাশাপাশি খানিকক্ষণের জন্য স্নানও বন্ধ রাখা হয়েছিল। তবে এখন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক। আহত নিহতদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমৃত স্নানে আখাড়া। পদপৃষ্ঠের ঘটনায় জের কাটিয়ে কার্যত আখড়া পরিষদের যে বিভিন্ন আখড়াগুলি আছে তারা কিন্তু স্নানে নেমে পড়েছেন। মহাকুম্ভে পদপৃষ্ঠের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করছেন একেবারে অমিত শাহ। এবং মহাকুম্ভের যে এই যে ঘটনা, সেই ঘটনা যে ঘটেছে সেই দিকে কিন্তু এবার খেয়াল রাখতে শুরু করেছে। মহাকুম্ভে পদলিত হওয়ার পর একেবারে প্রশাসন সতর্ক। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রতন পাল সিং জানান, মেলা চত্বরে জরুরি ক্যাম্পের যে ব্যবস্থা করা হয়েছে, এর মধ্যে রয়েছে 3টি হাসপাতালে চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জন, অর্থোপেডিক সার্জন, কার্ডিওলজিস্ট এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছাড়াও অনেকেই রয়েছেন এই যে একেবারে এই যে মেলা চলছে সেই মেলার বিভিন্ন ক্যাম্পে। একেবারে মহাকুম্ভে একেবারে উদ্বেগের পরিস্থিতি বলা চলে। কুম্ভ মেলায় এই বিপত্তির কথা শুনেই কার্যত প্রধানমন্ত্রী বারবার যোগী আদিত্যনাথকে ফোন করেছে। কোটি কোটি মানুষের সমাগম, বিপদ এর আশঙ্কা ছিল। এই বিপর্যয় এড়াতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু কোথায় গাফিলতি ছিল? তবে কি রাজনৈতিক স্বার্থে এই মহাকুম্ভকে ব্যবহার করার জন্য বা হিন্দুত্ব শব্দটাকে ব্যবহার করার জন্য কোথাও গিয়ে তাড়াহুড়ো, কোথাও গিয়ে ব্যবস্থা ঠিক মতো করতে পারেনি। একেবারে বলা চলে মোদী এবং যোগী আদিত্যনাথের স্বপ্নের মহাকুম্ভ ধূলিসাৎ হয়ে গেল। মোদী এবং যোগী ব্যর্থ হলো মহাকুম্ভের নিরাপত্তা দিতে। এই যে পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগে প্রধানমন্ত্রী। আর এখন উদ্বেগ করে কি হবে? যখন করার ছিল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, তখন কিন্তু করেননি নরেন্দ্র মোদী। ঘন ঘন ফোন করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। এই যে মৌনী অমাবস্যা, সেই মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে অমৃত স্নান করতে কোটি কোটি ভক্তের সমাগম হয়েছে। ভোর রাত থেকেই পুণ্য স্নানের জন্য লম্বা লাইন পড়েছে। আর ত্রিবেণী সঙ্গমের কাছে অতিরিক্ত ভিড় হয়। ওই ভিড়ের চাপে নাকি জানা যাচ্ছে ব্যারিকেড ভেঙে পড়ে বলে। এরপরই পুণ্যার্থীরা একে অপরের উপরে পড়ে যায়। ভিড় ও ধাক্কা ধাক্কিতে পদপিষ্ট হওয়ায় পরিস্থিতি সৃষ্টি হয়। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে। কুম্ভের এই যে বিপত্তি, সেই বিপত্তিতে একেবারে সাধারণ মানুষের যায় যায় অবস্থা। কুম্ভ নিয়ে নানান বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবার বলা চলে
কুম্ভ মেলায় একেবারে বিপত্তি, বিশৃঙ্খল পরিস্থিতি এবং মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে। আহত হয়েছেন অনেকজন, হারিয়ে গেছেন অনেকজন। কোথায় যোগী আদিত্যনাথের নিরাপত্তা, কোথায় নরেন্দ্র মোদীর নিরাপত্তা? আবারও বলতে হচ্ছে, নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের যে স্বপ্নের মহাকুম্ভ, সেটা কিন্তু প্রায় ধূলিসাৎ। প্রায় সেখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন যোগী প্রশাসন। আবার এই ঘটনা যদি বাংলায় ঘটতো, তারাই আঙুলটা তুলতো। এবার যদি তাদের দিকে আঙুলটা তুলে প্রশ্নটা করা হয়, তাহলে কি জবাব দেবে যোগী আদিত্যনাথ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।